আরে, এই ডেলিভারি ম্যানের আসতে এত দেরি হচ্ছে কেন? স্যার চলে এসেছি, একটু লেট হয়ে গিয়েছে। এই নেন আপনার পার্সেল। কি রে, তুই সামান্য একজন ডেলিভারি ম্যান হয়ে তুই আমার গায়ে হাত হাত দিস? তোর কত বড় সাহস! হ্যাঁ, এটা হাতে দেওয়া যায় না, এটা হাতে দেওয়া যায় না, এটা হাতে দেওয়া যায় না। ছোট লোক কোথাকার! তুই কি জানোস আমার আমার কত টাকা আছে? আমার টাকার পরিমাণ শুনলে তুই অবাক হয়ে যাবি। আরে, তুই তো আমার টাকার পরিমাণটাই বুঝবি না। শুনল তো অজ্ঞান হয়ে হাসপাতালে নিয়ে যেতেই বোঝাই না। শোন, আমার শোন, তারপরও তোরে কইতাছি, আমার সম্পদের মূল্য হইলে গিয়া প্রায় 8,000 ট্রিলিয়ন মার্কিন ডলার। যা তুই চোখে দেখেছিস? কখনো চোখে দেখেছিস? আচ্ছা, বলতো, এই যে 8,000 ট্রিলিয়নে কয়টা শূন্য হয়? তা তো তুই বলতে পারবি না। হা 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 হা। স্যার আপনি জানেন না, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার সাথে ভালো আচরণ করতে, কারোর সাথে খারাপ আচরণ না করতে, ধনী গরিবের বৈষম্য কমাতে হবে। আর নবীজি বলছে কি যে ভালো কাজ করো, খারাপ কাজ করো না। যেমন আপনি অহংকার করলেন, এটা একটা খারাপ কাজ, আপনাকে এখন তওবা করতে হবে। এবং নবীজি বলেছেন এই যে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন আমার সাথে? ও ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মাফ আমার কাছে না, আল্লাহর কাছে চান। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ছোট ভাই, তুমি যাও, আর এই নাও তোমার টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখন যাই। এই দাঁড়াও, তোমার বাবা কি বেঁচে আছে? না, আমার বাবা তো বেঁচে নাই, আমার মা অসুস্থ। ও, আজকে থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আর আর তোমার কাছ থেকে আমি প্রতিদিন খাবার নিব। আর এখন কিছু টাকা নাও, এই টাকা দিয়ে তোমার মায়ের ঔষধ কিনো, চিকিৎসা করবে। এই নাও টাকাটা। আচ্ছা, এবার যাও। জি বাবা, আল্লাহ হাফেজ।